ভালো যদি লাগে তবে ভালোবেসে কাছে টেনে নিও। লাইক শেয়ার আর সাবস্ক্রাইবে একটু আশয় দিও। রাগ করো না বন্ধু মোদের, থেকো আমাদেরই পাশে। নতুন পথের বাঁকে দেখো দেব সময় ঠিকই আসে। চলো আমাদের সাথে ট্রাভেল উইথ আস। Travel with us. Please travel with Dev Soma. নমস্কার বন্ধুরা, দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন একটা অ্যাডভেঞ্চারে। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, আর আমাদের আজকের গন্তব্য হলো মাটির পুতুল আর ইতিহাসের শহর কৃষ্ণনগর। ব্রেকফাস্ট করে নিলাম, সকালে তাড়াহুড়োতে বেরিয়েছি, ব্রেকফাস্ট করা হয়নি। নিলাম চিকেন ভর্তা। কৃষ্ণনগর স্টেশন থেকে নেবে এখন আমরা যাচ্ছি পুতুলপট্টির দিকে। এখান থেকে অটো পেয়ে যাবেন, যদি রিজার্ভ করে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার 200 টাকা করে ওখানে আপনাকে পৌঁছে দেবে। পুতুলপট্টি ঘুরিয়ে ওখানে চলে যেতে পারবেন। ওখান থেকে সাইট সিন হিসেবে পুতুলপট্টি দেখে মাদার হাট করে তবে আসতে পারেন। তবে আমরা যেহেতু 3 জনে পুরো রিজার্ভ করে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে 240 টাকা হয়। উনি 200 টাকায় আমাদের নিয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি কেউ এলে পরে 80 টাকা পার হেড, তাহলে পরে পুরোটা ঘুরিয়ে দেবেন। যে সামনে দূরে যে দেখা যাচ্ছে সেটা কিন্তু রাজবাড়ি গেটটা, এন্ট্রি গেট। এখন ওরা বলছে 3 বার খোলা হয় বছরে। এই মুহূর্তে কি বন্ধ আছে নাকি? চৈত্র মাসে কি 1 মাসে মেলা হবে? 7 দিন খোলা থাকে। 1 মাসই চলে। আচ্ছা আচ্ছা, চৈত্র মাসে একেবারে 1 মাস মেলা হয়, 7 দিন খোলা থাকে। আচ্ছা প্রত্যেক ঠাকুর রাজবাড়ি হয়ে জলমিল এখন তাই। আচ্ছা। আজকের গল্পটা হলো কৃষ্ণনগরের শিল্পকলা সম্পর্কে। ঘূর্ণির মাটির পুতুল। কৃষ্ণনগরের ঘূর্ণি পুতুলপট্টি বিশ্ববিখ্যাত তার জীবন্ত মাটির মূর্তির জন্য। এখানকার শিল্পীরা কাদামাটি দিয়ে এমন ভাবে মানুষের অবয়ব, ফল মূল তৈরি করেন যা দেখে চেনা দেয় যে সেটা আসল না মাটির। এই জায়গার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এই শিল্পের ব্যাপক প্রসার ঘটে। তিনি পুনে থেকে মৃৎশিল্পীদের নিয়ে এসেছিলেন, যা এই ঘরানাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। এখানকার শিল্পের বিশেষত হলো ডিটেইলিং। মানুষের গায়ের বলিরেখা থেকে শুরু করে কাপড়ের ভাঁজ সবই মাটির ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে ওঠে। হিমসাগর বোম্বাই কেউ লাগায় না, বুঝতে পেরেছেন? হিমসাগর বোম্বাই কেউ এখন লাগায় না। ওটা কই গাছটা? গাছ টবে হবে। আমি 12 মাসের গাছটাই বলছি। না আচ্ছা, ওটা খালি সিজন। এটা সিজনে হয়, যেটা হচ্ছে 1.5 লাখ টাকা কেজি। আচ্ছা, সে লাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। না, কিন্তু ওটা তো বড় গাছ হয় দাদা। ওই গাছটা তো আপনি ছোট গাছ, টবে আমার হবে না। হবে কি টবে বলতে? টবে হয় না ওটা, সেটা না। আমার মাটি না, আমার ছাদ বাগান। সেই জন্য আমাকে যেটা 12 মাসের হবে সেরকম একটু দেখাতে হবে। নেওয়া যায় কি 300 টাকা? কৃষ্ণনগরের রাজবাড়ি পিছনে যে দেখছেন, এখানে দাঁড়িয়ে একটুখানি তুলে নিলাম। ভেতরে এখন ঢোকা বন্ধ আছে। এর সামনের মাসে, চৈত্র মাসে এখানে মেলা হয়, তখন ওপেন করে দেবে। তখন কদিনের জন্য খোলা থাকে, তখন এসে মেলা সবাই দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। আমরা এখন গেলাম, যারা যদি মনে করেন গাছ ফাছ কিনবেন, ভেতরটা আমরা গিয়ে এখন দেখে এলাম চারা গাছ কেনার জন্য। সেই ক্ষেত্রে ওখানে দরজা খুলে দেয় তারা, তখন যারা কিনবে ইন্টারেস্টেড থাকেন তারা কিনতে পারেন। কৃষ্ণনগর স্টেশনে নেমে আমরা সোজা রওনা দিলাম রাজবাড়ির রাস্তার দিকে। দুপাশে পুরনো শহরের আমেজ আর ব্যস্ততা।
কিন্তু আমাদের আসল লক্ষ্য হলো সেই জায়গা যেখানে মাটির তাল কথা বলে ওঠে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি বিখ্যাত পুতুলপট্টিতে। সমস্ত পুতুল এখানে তৈরি। বন্ধুরা, এই দেখুন চারপাশটা। এখানে প্রতিটি দোকানের শোকেসে সাজানো রয়েছে অবিশ্বাস্য সব শিল্পকর্ম। কেউ জাল ফেলছে, কেউ বা আবার চরকায় সুতো কাটছে। সবই মাটির তৈরি। বিশ্বাস হয় না যে এগুলো মানুষের হাতেই বানিয়েছে। এখানকার শিল্পীদের আঙুলের ছোঁয়ায় কাদা মাটি কিভাবে প্রাণ পায় দেখুন। সেটা না দেখলে বিশ্বাস করা কিন্তু কঠিন। আপনারা কৃষ্ণনগর এলে এই ঘূর্ণি বা পুতুলপট্টিতে আসতে একদম ভুলবেন না। এখানে বানাচ্ছেন উনি, দেখো নটরাজ। কিরকম দাম হয়? হ্যাঁ, বিভিন্ন রকমের বিভিন্ন মালের দাম আছে। আচ্ছা আচ্ছা। মাটিগুলোকে এ করে সাঁচে ফেলে তারপর বানায়। এইটা যেটা করছেন এইটা এটা আমরা 500 টাকা এটা 500 টাকা পাবো। রং করে। আচ্ছা আচ্ছা। তো সুন্দরভাবে ওনারা তৈরি করছেন মাটি দিয়ে। ফিনিশিং গুলো একদম, কলাগুলো দেখো, কেউ বলবে মনে হচ্ছে পুরো অরিজিনাল কলা। এটা হাতের তৈরি। এইটার কি প্রাইস আছে? এই দুর্গা ওপরে এইটা 300 টাকা। আচ্ছা, তারামা আছে? তারামা তারামা? হ্যাঁ, তারামা একটা আছে দাদা। সুন্দর দুর্গাগুলো দেখো, শীতপাট। এইটা না, আমি দেয়ালে লাগাবো। দেয়ালে লাগানো হবে। কালীর মুখ নেই? কালীর মুখ কালীর মুখ হবে না। কোনোটাই নেবে কি না? একটু বড় নেবে। কালীর মুখ এটা দেখো, এটা তো দুর্গা হবে, দুর্গা। এটা কালারটা, এই কালারটা আমার বেশি ফুটছে, সুন্দর লাগছে, তাহলে এটাই নেব। হ্যাঁ, স্কাল্পচার গুলো দেখো, রবীন্দ্রনাথ, ভগ্নী নিবেদিতা, সবার মূর্তি রয়েছে। ফাইবারের ওপর? আচ্ছা আচ্ছা। এটা বুড়িমার মন্দির, মা সবথেকে বড় জগদ্ধাত্রী পুজো। সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজো চন্দননগরে।
মাটির এই অদ্ভুত সুন্দর জগৎ দেখে আমাদের তো মন ভরে গেল, কিন্তু পেট তো খালি। তাই এবার আমাদের গন্তব্য হলো জিভে জল আনা খাবারের খোঁজে আমাদের পরবর্তী গন্তব্য মাদার্স আর্ট রেস্টুরেন্ট। ওখানকার স্পেশাল থালি আর পরিবেশ দেখার জন্য তৈরি তো। চলুন তাহলে, দেখা হচ্ছে পরের পার্টে।